কোরআনের অনুসরণে আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, এই পছন্দ হওয়ার কারণে আমি জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি। দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন মনের অনুশোচনা। আপনি আল্লাহর উপর ঈমান আনছেন ভালো, রাসূলের উপর ঈমান আনছেন তাও ভালো, সন্দেহ করেন না তাও ভালো। আপনি আমি কি জানার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি? যদি ব্যয় করেন তাহলে আপনি মুমিন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, ইমানদারদেরকে যখন বলা হবে আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে, ইমানদাররা তখন বলবে আমরা আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং মেনে নিলাম। আমার ভাই, তাহলে ইমানদার তো তারাই আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালাগুলো যখন তাদের এই সম্পর্কে বলা হবে, বলেন তো আল্লাহর ফয়সালার কথা আল্লাহর কোরআনে কি নামাজের কথা, ফরজের কথা আছে কি নাই? আল্লাহ কি বলছে? বান্দা ফজরের সময় ল্যাপটপ দিয়ে ঘুমাও, কথা হয় না? তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? আপনি কি আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানেন? বুড়ের দাঁত হইয়াছে নাডার বানার, চামড়া হইয়াছে ঢিল, এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখলে বুড়ার বাঁচবি কয়দিন। আর দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাঁড়িয়া, চ্যাংড়া হইতে বুড়া হইল নামাজ দিল ছাড়িয়া। আর নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, আর বিয়ের কথা কইলে বুড়া দেখছেন মুরব্বীরা হাসতেছে, মুরব্বী হাসতেছে দেখছেন। আমার বড় ভাই কোরআন ভাই কোরআন কথা হবে, সভাপতি সাহেব একজন আলেম মানুষ, আমি যতটুকু কথা বলতেছি কোরআনের বাইরে বলেছি। আমার প্রাণের ভাইরা, আমরা কিন্তু শানে রাসূলে আছি, এরপরে আছে মুমিন পুরুষ কারা, মুমিনা নারী কারা। আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ বললেন যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারবে। কিন্তু আজকে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, আপনি কেমন মুসলমান? আপনার লেপটা আরো মাথায় মুড়ি দিয়ে দেন,
তাহলে কি আপনি আল্লাহর ফয়সালা মানলেন? আল্লাহর ফয়সালা যদি নরম হয়, গরম হয়, টক হয়, তিতা হয়, মিষ্টি হয়, ঝাল হয়, আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে আমার জেল হইতে পারে, জুলুম হইতে পারে, মামলা হইতে পারে, হামলা হইতে পারে, তারপরেও আল্লাহ এবং রাসূলের কথা বলবো, তারপরেও মুমিন ভয় পাবে না। তার বাস্তব প্রমাণ ইনফিরু খিফাতান ওয়া সিকালা। সাহাবায়ে কেরাম জানতেন আমাদের লোক কম, অস্ত্র কম, আমরা সংখ্যায় কম, আমরা যদি কাফেরদের বিরুদ্ধে যাই আমরা মরে যাব, আমরা শহীদ হয়ে যাব, তারপরেও তারা ভয় করে নাই, ছাপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনারা ভাই আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা মানার জন্য হাজারু হাজারু বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, দেশ ছাড়বে, তারপরেও আল্লাহর ফয়সালা ছাড়বে না। ও ঈমানদার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি বাড়ি ছাড়া তো দূরের কথা, কেন আপনি ফজরের নামাজে আইসেন না? এজন্য আমার পরে ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ফয়সালা মানতে চান, রাসূলের ফয়সালা মানতে চান, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত সব কিছু করতে হবে কার জন্য? আমার বেলার ভাইরা, আমাদের আলোচনার শিরোনাম কি? আলোচনার শিরোনাম মনে আছে? মুমিন পুরুষ নারী জানা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। কথা বল। যদি আমার আলোচনার শিরোনামটাই মুখস্থ রাখতে না পারলেন, আমাকে মনে রাখবেন কেমনে? এসেছিলাম আমি আপনাদের মাঝে, 40-45 মিনিট থেকে রয়েছি বসে, এসেছে বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? নার কথাটাও আছে, জোরে কোন না? বিদায় নেব। আমার বেলার ভাইয়েরা, তাহলে আলোচনার শিরোনাম কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। তাহলে আবার আরেকবার শুনতে চাই, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আমার পরে ভাইরা, তাহলে এবার শুন, মনোযোগ লাগান। ওই দিক দিয়ে ডায়াবেটিসের কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, আপনারা শুনবেন না? মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তুলে দেখান। অনেকের বলে মনে নেই। আমি কোথায় আলোচনা করতেছি গো? দাদা নাতি অশ্বনের গেছে নদীর ওপারে, হুজুর কইছে হাডুয়ের ওপর কাপড় তোলা যাবে না, ফরজ তলব করা। এখন সামনে নদী, নদীর মধ্যে পানি, দাদা একটা লঙ্গি উপর তুলেছি, মানে ইঞ্জিন মেঞ্জিন যা আছে দেখা যায়। এখন নাতি কয় দাদা, ও দাদা, হুজুর কইলো ফরজ তলব করা যাবে না, তুমি ইঞ্জিন মেঞ্জিন সব বের করছো। এখন দাদা কয়, এ নাতি রে, নদীর উপরে ওয়াজ শুনছে, ওদিক শুয়ে আসছি, নদীর এপারে আনা লাগে। আমি কইলাম কারা কারা ডায়াবেটিসের বলটা শুনবেন, হাত তোলেন। অনেকে হাত তুললো, অনেকে তুললো না, তার মানে আপনারা শুনবেন না? শুনবেন? আমার বেলার হ্যাঁ, তাহলে আমরা যারা মুমিন দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আল্লাহর ফয়সালা মানতে গিয়া আমাদের বাড়ি ছাড়া লাগতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, জরিমানা হইতে পারে, তারপরেও মুমিন পুরুষ নারী এগুলোর পরোয়া করে। আপনারা দাউদ নবীর নাম শুনছেন? কথা বলেন না কেন? দাউদ নবীর নাম শুনছেন? দাউদ নবীর বুড়ো হয়ে গেলেন, দাউদ নবী একদম বুড়ো হয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেবের দাড়ি কিন্তু পাকছে, এখানে নিচে অনেক মানুষ আছে, আপনাদেরও অনেকের দাড়ি পাকছে কিনা। সভাপতি সাহেব চিন্তা করতেছে,
আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে? যেমন আমার একটা মেয়ে আছে, আমারও চিন্তা, আমি আমার মেয়ের জন্য কি রাখলাম। আমার এই যে প্রিয় ভাই, ওনারও ধরেন যে একটা ভবিষ্যৎ চিন্তা আছে, সকলের একটা প্ল্যানিং, সকলের একটা চিন্তা আছে কি নাই। আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে, আমি যখন আমার চাকরি রিটায়ার্ড হয়ে যাবে আমি কি খাবো, এরকম একটা চিন্তা আছে কি নাই? আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, তাহলে দাউদের এই ঘটনার দিকে তাকান। আমি কিন্তু মূল আলোচনা এখনো যাইতে পারি নাই। ভাইয়েরা, দাউদ নবী বুড়ো হয়ে গেলেন। দাউদ নবীর সন্তান ছিল, বলেন কয়জন? কয়জন? দাউদ নবীর সন্তান কয়জন? 19 জন। কয়জন? দাউদ নবীর সন্তান ছিল 19 জন। এখনো যারা বাহিনী আছেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। দাউদ নবীর সন্তান ছিল 19 জন। আল্লাহ কোরআনে বললেন, সূরা নামলের 15 নম্বর আয়াতের মধ্যে কোরআনটাই কোরআন কথা হবে, একটাও কোরআনের বাইরে কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা على كثير من عباده المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলেন। জ্ঞান পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করলো আল্লাহর। আল্লাহ অনেক মুমিন বান্দার থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো। ভাইরা, আমরাও যারা জ্ঞান পেয়েছি, আমরা কথা বলার শক্তি পেয়েছি, বলেন তো আমরাও শুকরিয়া আদায় করবো কার?